হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 5 মান্থ বেবির মর্নিং রুটিন। পুরো দিনটা শেয়ার করছি না, পুরো দিনটা পরে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওর সকালবেলাটা কেমনভাবে কাটে দুপুর 12টা পর্যন্ত। তো চলুন বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক। তো এই যে দেখুন, বাবু সকাল সকালে যে ঘুম থেকে ওঠার চেষ্টা করছে। এটা হচ্ছে ওর, যেহেতু এখানে লাইটটা একটু কম, কারণ এখনও লাইটটা ঘরের অন করিনি, কারণ ও এখনও ঘুম থেকে ওঠেনি। এটা জানালার পাশে যে আলোটা আছে সেটাই। ও কেমনভাবে ঘুম থেকে ওঠে, এই যে ওর বাবার পাশে শুয়ে আছে। ও ঘুম থেকে ওঠার আগে দেখুন কেমনভাবে ও করতে থাকে, এপাশ ওপাশ করতে থাকে, উসখুস করতে থাকে। তো এটা আমার বেশ ভালো লাগে। তো আমি যখনই ও ঘুম থেকে ওরকম উঠতে যাই না, তখনই আমি ওরকম ভাবে তাকিয়ে থাকি যে কেমন ভাবে ওঠে ও ঘুম থেকে। ঘুম ভেঙে গেছে বাবা সকালে, কই দেখি তো মুখখানা। সকালে গুড মর্নিং, গুড মর্নিং বাবা। কই উঠেছো তুমি? ঘুম থেকে উঠেছো সোনা? ঘুম থেকে ওঠা হয়েছে? হ্যাঁ, কি কি হচ্ছে এগুলো, কি হচ্ছে? চলো তোমাকে চেঞ্জ করে দিই, ফ্রেশ করে দিই, রেডি করে দিই, চলো দেখি। করতে যাবো, কেমন? বেরু বেরু, এই তো গুড বাই। তো ঠান্ডা ঠান্ডা ঠান্ডাটা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। কই দেখি, কই দেখি, কই দেখি। গুড বয়, গুড বয়, আমার গুড বয় কই? আমার গুড বয়, গুড বয়, গুড বয়। দেখি হাতগুলো মুছিয়ে দিই। হাতে 2 হাত, ওই হাতটা দা। 2 হাত 2 পা, তাই তো বাবা। এবার আমাদের জামাটা চেঞ্জ করতে হবে, তাই তো? আচ্ছা জামাটা চেঞ্জ করে নিই, আমরা জামাটা চেঞ্জ করে নিই। দাঁড়া, গাড়িটা কাঁথা দিয়ে দিই, এসি রুমতেই ছিল তো। দাঁড়া, এখন এটা থাকুক গায়ে। ওর কাজলটা পরিয়ে দিই বাবা। দুধ তুমি নয়, দুধ দেখি 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 দেখি, হয়ে গেছে। হ্যাঁ, খুব আনন্দ, খুব আনন্দ তোমার। দুধ খেয়ে নিয়ে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে? আসো। তো ওর এই 5 মাস বয়স, আমি ওর জন্ম থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত ওকে ব্রেস্ট ফিডই করাই, কোনো রকম ফর্মুলা মিল্ক বা কোনো কিছুই দিইনি। এমনকি ও এখনো পর্যন্ত কোনোদিন 1 সিপ জলও পর্যন্ত খায়নি। আমাকে ডক্টর বলেছে যে 6 মাস পর্যন্ত ওকে বাইরের কোনো কিছু না দিতে, যেহেতু ও ব্রেস্ট ফিড ওর জন্য এনাফ, কোনো অসুবিধা নেই, সেহেতু ওকে আমি বাইরের কোনো কিছু দিই না। ও যখন ওর খিদে পায়, যখনই ওরকম টাইম বাধা ধরা নেই যে 2 ঘন্টা পর পর কি 1 ঘন্টা পর পর কি 3 ঘন্টা পর পর, ও যখনই ইচ্ছা হয়, মনে হচ্ছে যে আমার বেবির এই সময় খাওয়ার প্রয়োজন, আমি ঠিক সেই সময় ওকে খাইয়ে দিই। অনেকে হয় যে 2 ঘন্টা পর পর দেয়, আমার ওরকম না। আমার বেবির যখনই মনে হচ্ছে যে ওর একটু এই সময় দরকার, সেটা আধ ঘন্টা পরেও হতে পারে, 20 মিনিট পরেও হতে পারে, আবার 2 ঘন্টা পরেও হতে পারে, তখনই আমি ওকে খাইয়ে দিই। তারপরে এই যে আমরা দুজন বসে বসে এরকমভাবে কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করি, তারপরে ওর বাবার কাছে দিই। ওর বাবা একটু বাইরে থেকে বেরু করে নিয়ে আসে। তো এই যে মুখটা ওকে একটু ঝেড়ে দিচ্ছি, কারণ ওই মুখে একটুখানি পাউডার লেগে আছে। আর এই যে এখন যেহেতু আমি ব্রেস্ট ফিড করি, তো আমার ডিহাইড্রেশনের জন্য জল খাওয়াটা খুব প্রয়োজন, তো আমি প্রচুর জল খাই। যাও বেরু করে আসো, বাবু রেডি, বাবার সাথে বেরু করে আসো, যাও নাও বাবুকে নাও, যাও বাবা বেরু করে আসো, বেরু করে। ওরে বাবা, ওরে বাবা, ও কই দেখি আমাদেরকে একবার মুখটা দেখিয়ে যাও। ওই তো, তো যাও যাও বেরু করে আসো, বেরু বেরু বেরু। ফুলের দিকে হাত দাও। ঘুরু 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 ঘুরু, রোদ আছে এখানে, বেশি রোদের দিকে যাওয়া যাবে না কিন্তু।
দেখবে না, ফুল দেখবে না। দেখো সবাই দেখো, এ বাবা চলো এবার বাড়ির দিকে যাই, বাবাকে ডেকে ডুকে খেতে দিই। মারতে যাচ্ছে দেখো, যাও। সীতা দিদিভাই পড়তে যাচ্ছে, সীতা দিদিভাই পড়তে যাচ্ছে। উরে বাবা থাকবে না, উরে বাবা ওই জন্য বাড়িতে থাকতে চাই না, কোঁকো করতে থাকে বাইরে বেরোবে বলে। তুমি এইসব করবে বলে, এইসব করবে বলে। ওই যে দিদিভাইকে বাই বাই করে দাও, দিদিভাই কম্পিউটার ক্লাসে যাচ্ছে। বাই বাই, চলো। বাবা ওই রকম না বসবে না দাঁড়াবে, আর মা ওই রকম ওই জন্য পারে না এখন, বুঝলে দিদি? ওই রকম করে তো। কি কি উল্টে গেছিস, উল্টে গেছিস, উল্টে গেছিস তুই? সে কি একা একা উল্টে গেলি? হ্যাঁ, ও বাবা কাঁদছে কাঁদছে কাঁদছে, নিজে উল্টে গিয়ে নিজে কাঁদছে। কি হচ্ছে এটা? ম্যাসাজ হচ্ছে বাবু? হ্যাঁ বাবু মাসাজ হচ্ছে, মাসাজ। বাবা মাসাজ করে দিচ্ছে স্নানের আগে। হ্যাঁ স্নানের আগে মাসাজ হচ্ছে। যে ওর স্নানের আগে এইসব চলছে আমাদের। এখন রেডি করে দিই, দিয়ে ও স্নানটা করিয়ে দেবো। কি বাবু চলো স্নান করবে, চল। এই না ওই দেখি, এই তো, এই তো আমার সোনা। ওরে বাবা, ওরে বাবা পুরো দাঁড়িয়ে উঠবে, পুরো দাঁড়িয়ে উঠবে চ্যান করতে করতে। দুধটু হয়েছো তুমি, দুধটু, দুধটু হয়েছো, দুধটু, খুব দুধটু। ওরে বাবা তোমায় তো ধরে রাখা যাচ্ছে না বাবা। সকালবেলা ঘোরাঘুরির পরে তারপরে ও একটু পিসিমণির বাড়ি যায়, আশেপাশে আমাদের প্রতিবেশীর বাড়ি যায়। আমি ওকে ছোটোবেলার থেকে সবার কোলে দেওয়া অভ্যাস করেছি, ও সবার কাছে যেতে চায়, কারো কাছে না। তার ফলে কি হয়, ওর ভীষণ ভালো মাইন্ড ডেভেলপমেন্ট হয়, বাচ্চারা সবার সাথে মিশতে পারে, খুব ভালো। তো সবার কাছে চলে যায়, যে ডাকে তার কাছে চলে যায়। তো ওই সকালে পিসিমণির বাড়ির থেকে খেলে আসলো কিছুক্ষণ, তারপরে এসে ওকে স্নান করিয়ে দিলাম। দিয়ে এই যে সেটাফিল আমি ক্রিম ইউজ করি ওকে, আমি কোনোদিন এখনো পর্যন্ত ওকে তেল ইউজ করিনি। তো এই সেটাফিলটা ওকে ভালো করে একটু মাসাজ করে দিচ্ছি। দেওয়ার পরে ও একটুখানি ঘুরবে, তারপরে একটু খেলা করবে। তো ভালো করে যে একটু মাখাতে, ওর পেটে হাত দিলে না ও খুব অস্বস্তি বোধ করে, কেন জানি না। বরাবরই ওর পেটে হাত দিতে দেয় না, ও হাতে পায়ে যা পারো করো, পেটে দেয় না। আর ওকে দেখছেন কাপড় দিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি আমি ওকে সারা দিনে শুধু রাতে একটুখানি হাগিস দিই, তাছাড়া সারা দিনের কোনো সময় ওকে আমি হাগিস ইউজ করি না। নর্মাল সুতির কাপড় বা ওকে সুতির প্যান্ট পরিয়ে রাখি। তো চলুন, ওকে এখন এই মাসাজ হয়ে গেছে, ওকে এবার আমি এই জামাটা পরিয়ে দেবো, দিয়ে ওর বাবার কাছে ওকে দিয়ে দেবো, যে ও একটু ঘুরবে। করে নাও বাবার কোলে, এবার ঘুরু ঘুরু করো। এবার আমি জামা কাপড় এই বিছানা সব গুছিয়ে নি, যাও ঘুরু ঘুরু করে নাও, যাও যাও ঘুরু ঘুরু করো। যে 12টা 20 বাজে, ওকে স্নান করে দিয়েছি, ওর ঘুরু ঘুরু করুক। এইবার ওই খেলনাটা, এই খেলনাটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, আমাজন থেকেই। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো এটা নিয়ে ও যখন 3 মাস বয়স তখন আমি এটা কিনে দিয়েছিলাম। তখনও অতটা এটাকে শুধু দেখতো, একটু দূরের থেকে অত হাত দিয়ে টানাটানি করতো না। এখন এটাকে আর এর জায়গায় থাকে না, নিচের দিকে তো আমি মিউজিকটা দিতেই পারি না, লাথি মেরে ফেলে দেয় রীতিমতো। তো এখন এটাকে নিয়ে ও ভালোই খেলাধুলো করে, এটাকে নিয়ে টানে, তারপরে মুখ দেখে আয়নায়। এই সময় বাচ্চারা মুখ দেখতে খুব পছন্দ করে, তো এটাকে নিয়ে খুব ভালো খেলে। আমি চেষ্টা করি বাড়িতে বাবু যতক্ষণ থাকে ওকে বাইরে ঘুরতে নিয়ে যাই, বাড়িতে থাকে, সবার সাথে মেশে, সবার বাড়িতে যায়। কিন্তু যেটুকু টাইম থাকে তো সেইটুকু টাইম আমি ওকে চেষ্টা করি বেশি কোলে কোলে না রেখে শুইয়ে রাখা। তাতে শুইয়ে রাখলে বাচ্চাদের হজমটা খুব ভালো হয়, শরীর খুব ভালো থাকে।
তো ওকে শুয়ে রাখি, ও খেলাধুলো করতে 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 টায়ার্ড হয়ে যায়, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই। যেমন এই টাইমটায় ও খেলা করে, এই খেলাধুলো করার পরে ওর খুব ঘুম পেয়ে যায়, তখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এই টাইমটায় আমরা তখন অন্য কাজকর্ম করি, সেই জন্য ওকে এই দোলনায় শুইয়ে দিই। বেডে শুইয়ে দিলে ও যখন তখন উঠে যেতে পারে। দোলনায় দিলে কি একটু নড়াচড়া করলেই, আবার দোল দিলেই ও আবার ঘুমিয়ে যায়। তো এখানে বেশ 1-2 ঘন্টা ঘুমাবে। তো আমি আজকে ওর মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। জেনুইন মর্নিং রুটিন প্রতিদিনই এরকমই চলতে থাকে। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার বেবির কেমন রুটিন সেটাও আমাকে পারলে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এত দূর। থ্যাংক ইউ।